কেভা অন ডিমান্ড শপিং এর উদ্বোধন হলো দিনহাটা মহকুমার ওকরাবাড়ি সংলগ্ন 18 বাকিতে। মূলত এগ্রিকালচার, হেলথ এবং ফুড প্রোডাক্টের ওপর এই দোকান। এখানে সুলভ মূল্যে এখন থেকে সব পাওয়া যাবে বলে জানান কোম্পানির অন্যতম মেম্বার বিষ্ণুপদ সাহা। এদিন ফিতে কেটে দোকানের উদ্বোধনে অংশ নেন বিখ্যাত ভাওয়াইয়া সম্রাজ্ঞী আয়েশা সরকার। এছাড়া উপস্থিত ছিলেন আমিনুর রহমান, আতাউর জামান সহ আরও অনেকে। এই দোকানের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় উন্মাদনাও ছিল বেশ ভালোই। আজকে ওকরাবাড়ি 18 বার্ষিক সভায় আজকে কেভার ডিমান্ড শপি ওপেনিং হচ্ছে। সেই শপির ওনার হচ্ছেন আমাদের এস.এম. আতাউর জামান এবং পুরো গাইড যে করছেন ওনার মা, আমাদের সঙ্গীত জগতে সবাই ওনাকে আমরা চিনে থাকি, আয়েশা সরকার। তো আজকে এই ওপেনিং সেরেমনিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কেভা কাইপো ইন্ডাস্ট্রিজের নর্থ ইস্টের র্যাঙ্ক অ্যাচিভার মিস্টার বিষ্ণুপদ সাহা স্যার, উনি কোম্পানির ডেপুটি চেয়ারম্যান। সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন সিনিয়র লিডার প্রদীপ শাহ, উনি কোম্পানির চেয়ারম্যান র্যাঙ্ক হোল্ড করছেন। তো সঙ্গে এস.এম. আতাউজ্জামান এবং এস.এস. গ্রুপ যে টিম আমাদের, সেই টিম সম্পূর্ণ আমাদের সরকার ম্যাডাম। তো ঠিক আছে, হ্যাপি হ্যাপি জয় জয়, হ্যাপি জয় জয়, ঘর 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 ঘর। হাতটাই আসতে হলে আসো আসো এই যে আজকে ওপেনিং হচ্ছে, কে থাকছেন ওপেনিং এ? আজকে ওপেনিং এ প্রথমত আমি হচ্ছে এখানকার যে মানে আমার এই স্টকেজ, আমার মা আছে এখানে আয়েশা সরকার, আচ্ছা, এবং আমার ইমিডিয়েট সিনিয়র সুব্রত সরকার এবং আমাদের বিষ্ণুপদ সাহা স্যার এবং আমার ফ্যামিলি এবং আমার টিম সবাইকে নিয়ে আজকে উদ্বোধনটা করানো হচ্ছে। আপনাদের এখানে এই যে উনি যে বললেন যে সমস্ত প্রোডাক্টগুলো এখানে মিলবে, আপনাদের এখানে সব পাওয়া যাবে? 80% প্রোডাক্ট আমাদের এখানে আপনার এখানেই পাওয়া যাচ্ছে। কি নাম আপনার? নাম? ডিমান্ড শপিং। আমার নাম এস.এম. আতাউর জামান। ধন্যবাদ। এই কেভার পক্ষ থেকে একটা শপিং আপনাদের এখানে ওপেনিং হলো আজকে, কি বলবেন এই বিষয়ে? কেভার যে আজকে এই আমাদের যে শপিং উদ্বোধন হলো, তো সবাই মিলে এখানে আসছে যেহেতু সকলে, আর এবং সকলে জানতেছে যে আমাদের এইটা আজকে উদ্বোধন হলো। এখানে সবাই আসুন, এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন, দেখুন, আর অনেককে বলতে পারবেন যে আমরা এই 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 করছি বা করতেছি, এটা খুব ভালো জিনিস, এইটুকুই আমি বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম আয়েশা সরকার। ধন্যবাদ। এই আজকে আপনাদের এখানে এই যে উদ্বোধন হলো ডিমান্ড শপিং, কেভা অন ডিমান্ড শপিং, এই বিষয়ে কিছু বলবেন? অ্যাকচুয়ালি আজকে যে ওপেনিং হচ্ছে ওকরাবাড়িতে আমাদের সায়েন্স স্যার, অর্থাৎ এখানে তো যারা নাম জানে হলো এস.এম. আতাউর জামান, তার ভালো নাম। তো নর্মালি আজকে কেভার এই ডিমান্ড শপিংটা একটা নাম, অ্যাকচুয়ালি টোটাল পারপাসটা হলো কেভা কাইপো ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে।
এখানকার যেটা মেন বিষয় আমাদের সেটা হলো এই ডিমান্ড শপিং মিন্স এখানে আমরা যা যা চাই নিত্য প্রয়োজনীয় যা যা আমাদের প্রয়োজন তার 80% প্রোডাক্ট আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত যা প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের আছে, মানে নিয়ারেবল 80% আমরা বলতে পারি। এবং তার সাথে এই যে গ্রামে বিভিন্ন জৈবর যে একটা ব্যাপার, অর্থাৎ রাসায়নিক যে জমি শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের কিছু জৈব প্রোডাক্ট আছে এবং কভার করে দেয় একদম যখন থেকে মাটি উর্বর থেকে শুরু করে একদম ফসল কাটা পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত প্রোডাক্টই আমাদের আছে। এবং আমাদের এখানে কিছু প্রোডাক্ট আছে ভেটেরিনারি মানে পশুদের জন্য, সেই সমস্ত প্রোডাক্টও আমাদের আছে যেগুলো আমাদের এছাড়া হেলথ সাপ্লিমেন্ট এবং বিশেষ করে গ্রামের ডাক্তারদের জন্য কিছু আমাদের কিছু ছোট ছোট দামের কিছু অল্প দামের প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং হেলথ সাপ্লিমেন্ট যেটা আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে অর্থাৎ রোগ আমাদের হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি যাতে রোগ না হয় তার জন্য প্রোটেকশন করার কিছু আমাদের হেলথ সাপ্লিমেন্ট প্রোডাক্ট আমাদের এই শোরুমে পাওয়া যাবে, যেটা কেভাকে কেন্দ্র করে। আপনাদের যে কেভা মানে এই যে সংস্থা বা কোম্পানি বলতে পারি আমি, তো এটা কতদিন থেকে চলছে? অ্যাকচুয়ালি কেভা ইন্ডাস্ট্রি অবশ্যই একটা কোম্পানি এবং এরা নিজেরা প্রায় 70% প্রোডাক্ট নিজেরা অলরেডি ম্যানুফ্যাকচার করে। 2010 সাল থেকে ডাইরেক্ট সেলিংয়ের উদ্দেশ্যে কেভা ইন্ডাস্ট্রি স্টার্ট করেছে 2010 সাল থেকে। আর আপনাদের এখানে বিভিন্ন এজেন্সি রয়েছে? অ্যাকচুয়ালি এই ভাষাটাকে ডিস্ট্রিবিউটার বলা হয়, ডিস্ট্রিবিউটার, কিন্তু আচ্ছা। প্রচলিত লোকে বুঝতে সুবিধা হয় যে এজেন্সি ডিস্ট্রিবিউটার হিসাবে এখানে আছে এবং অল ওভার ইন্ডিয়াতে কাজ হচ্ছে। আমাদের গ্রুপ যেটা বিপিএস গ্রুপ এবং তার পারপাসে একটা গ্রুপ হলো সায়েন্সার বা এখানে সুব্রত বাবু, তো সেই গ্রুপের মাধ্যমে অল ইন্ডিয়াতেই আমাদের কাজ হচ্ছে সামগ্রিকভাবে। এখানে যিনি আছেন ডিস্ট্রিবিউটার তার নাম? আমাদের SM আতাউজ্জামান। আচ্ছা আচ্ছা, উনি আছেন। মানে এখানে নিত্য প্রয়োজনীয় যা কিছু যা বললেন সব কিছুই পাওয়া যাবে। আপনার নাম কি? বিশ্বব্রত শাহ। আপনি কোন দায়িত্বে আছেন? আমি অ্যাকচুয়ালি আমাদের র্যাঙ্ক হিসাবে যে কোম্পানির ডেপুটি চেয়ারম্যান একটা র্যাঙ্ক হয়ে থাকে এবং কোম্পানির টপ র্যাঙ্কের মধ্যে একটা র্যাঙ্ক, সেই র্যাঙ্কে আমি। ধন্যবাদ। ওকে, দেখতেই পাচ্ছি এবং আমরা সবাই বুঝতেই পারছি যে এটা এক কথায় যদি প্রচলিত ভাষায় বলে একটা দোকান, এটা একটা ওপিনিয়ন, কিন্তু এই দোকানটা যে কতটা মানে রাখতে পারে সেটা জাস্ট আমি দুটো লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি দেখুন এখানে যে প্রোডাক্টগুলো আমরা দেখছি এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করার মাধ্যমে এবং ইউজার তৈরি করার মাধ্যমে একটা ব্যাপক অর্থনৈতিক কি বলবো যে রিভলিউশন হতে পারে। এই ব্যাপক অর্থনৈতিক রেভলিউশনটা যদি আমরা দেখতে চাই তাহলে স্পেশালি আমাদের দেখতে হবে কিভাবে হতে পারে। অর্থাৎ সর্ব দোকানে আমরা যে কোনো ট্র্যাডিশনাল মার্কেটে যদি যাই, যে কোনো কাউন্টারে যাই না কেন ট্র্যাডিশনাল মার্কেটে, সেখানে কিন্তু প্রোডাক্ট নিবে এবং যে দোকানদার সে প্রফিট করবে, এটি স্বাভাবিক। কিন্তু এখানে এমন একটা জায়গায় এমন একটা সিস্টেম, যে সিস্টেমে নিজে ইউজ করা অর্থাৎ কাস্টমার, এবং সে কিন্তু একটা অপরচুনিটি পেয়ে যাচ্ছে ইউজার তৈরি করা। আর ইউজার যখন তৈরি করতে যাচ্ছে তখন অটোমেটিকলি তার একটা রোজগারের কিন্তু জায়গা তৈরি হচ্ছে। এই ইউজার ক্রিয়েট করার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি তাদের সিস্টেমে তাদের অ্যাকাউন্টে কিন্তু একটা টাকা আসতে পারে এবং প্রোডাক্ট সেলের মাধ্যমে আসতে পারে। এটা একটা বড় ভাইটাল ব্যাপার। আর সেকেন্ড, আমরা এটা বলতে পারি যে যদি সবার সহযোগিতা এবং গ্রামবাসীর অবশ্যই সহযোগিতা থাকবে এবং সহযোগিতা করছে, সেই সারাও করেছে, এটা সঠিকভাবে যদি সারা পরে এবং কন্টিনিউ যদি আমাদের থাকে এবং আমরাও চেষ্টা করব, তো সামগ্রিকভাবে আমরা এটা বলতে পারি যে অর্থনৈতিক রেভলিউশনটা কীভাবে হতে পারে তার একটা ধরন বললাম এবং কী হতে পারে। জেনারেলি গ্রামগঞ্জে দেখা যায় এডুকেশন এবং অর্থের কারণে লোকেরা বাইরে গিয়ে থাকতে হচ্ছে, দিল্লি হোক ব্যাঙ্গালোর হোক এইসব জায়গায় থাকতে হচ্ছে, অর্থনৈতিক এবং এডুকেশনের কারণে, এই দুটো কারণের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটুকু আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে সবাই সহযোগিতা করে এবং আমাদের কনফিডেন্স এবং আমাদের বিশ্বাস, নো ডাউট, যদি আমরা সবাই মিলে এবং গ্রামবাসী সবাই মিলে যদি আমরা একবার এই বিষয়টাকে বুঝতে পারি, তাহলে দিল্লি অথবা ব্যাঙ্গালোরে গিয়ে যে লোকে থাকছে সেই থাকাটাও কিন্তু 1-2 বছরের মধ্যে বন্ধ হওয়ার জায়গাটা কিন্তু আছে এবং এটা বিশ্বাস আমাদের আছে এই সিস্টেমে এতটা পাওয়া আছে। এটা আমি এই সম্পর্কে বলতে পারি। ধন্যবাদ।